নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব 2026 সালের জুলাই মাসটা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য কেমন যাবে। এই মাসে মিথুন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের একটি শক্তিশালী শুভযোগ সক্রিয় হয়েছে। তাই পুরো মাস জুড়ে নতুন সুযোগ, নতুন পরিচয়, নতুন চিন্তা ভাবনা এবং নতুন সম্ভাবনার দরজা খুলতে দেখা যাবে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য, মার্কেটিং, যোগাযোগ, মিডিয়া বা নিজের বুদ্ধি ও দক্ষতার উপর নির্ভর করে কাজ করেন, তাদের জন্য এই মাসে নতুন সুযোগ আসতে পারে। সেই সঙ্গে ৪ঠা জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত সময় আপনারা ঘর এবং পরিবারের মধ্যে এক ধরনের আনন্দ এবং মানসিক শান্তি অনুভব করবেন। এছাড়া অনেকদিন ধরে যারা বাড়ি কেনা, বাড়ি তৈরি করা বা ভবিষ্যতের জন্য স্থায়ী সম্পত্তির পরিকল্পনা করছেন, তাদের জন্য এই মাসটা বিশেষ পজিটিভ হতে পারে। আপনাদের মায়ের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে। মনের মধ্যে এক ধরনের স্থিরতা ও শান্তি অনুভব করবেন আপনারা। অন্যদিকে 19শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময়টা মিথুন রাশি ও লগ্নের স্টুডেন্টদের জন্য অত্যন্ত শুভ হবে। পড়াশোনা, শিক্ষা, নতুন কিছু শেখা এবং দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি হবে। পাশাপাশি যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই মাস পজিটিভ ফল নিয়ে আসতে পারে। সেই সঙ্গে আপনাদের সন্তানের বিষয়ে সুখবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে এই মাসে। শেয়ার বাজার, বিনিয়োগ বা আর্থিক পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই মাস গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ অর্থভাবে শুভ প্রভাব সক্রিয় থাকায় বড় আর্থিক সুযোগ বা অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে সবকিছুর মধ্যেও একটি বিষয় মাথায় রাখতে হবে: জুলাই মাসে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে। তবে এই মাসের মূল মন্ত্র হবে কাজকে ভয় নয়, কাজকে গ্রহণ করুন। কারণ এই মাসে যত বেশি নিষ্ঠার সঙ্গে আপনারা কাজ করবেন, ভবিষ্যতে তার ফল তত বেশি শক্তিশালীভাবে ফিরে আসবে। এবার কথা বলি কর্মজীবন সম্পর্কে। কর্মজীবনের ক্ষেত্রে জুলাই মাসে একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে: কাজের চাপ এবং মানসিক টেনশন। বিশেষ করে 26শে জুলাই পর্যন্ত কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি, অতিরিক্ত টেনশন এবং প্রত্যাশার চেয়ে বেশি পরিশ্রম করতে হতে পারে। অনেক সময় মনে হবে আপনারা প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু তার তুলনায় ফল বা স্বীকৃতি তত দ্রুত পাচ্ছেন না। তবে এর অর্থ এই নয় যে আপনাদের পরিশ্রম বিফলে যাচ্ছে। বর্তমানে গ্রহগত অবস্থানের কারণে আপনাদের অনেকের ক্ষেত্রে অফিসে নতুন দায়িত্ব আসতে পারে, কাজের পরিমাণ বাড়তে পারে, অথবা কর্মক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনাদেরকে মানসিকভাবে চাপের মধ্যে রাখবে। তাই 26শে জুলাই পর্যন্ত খুব বড় পদোন্নতি, বিশাল সাফল্য বা নাটকীয় পরিবর্তনের আশা না করে নিজেদের কাজের ওপর মনোযোগ দেওয়াই ভালো হবে। তবে মনে রাখবেন, আজ যে কাজের চাপ অনুভব করছেন, ভবিষ্যতে সেই কাজই আপনাদের সাফল্যের ভিত্তি তৈরি করবে। যারা চাকরিজীবী, তাদের জন্য এই সময় নিষ্ঠা, ধৈর্য এবং নিয়মাবর্তিতা সবচেয়ে বড় শক্তি হবে। কর্মক্ষেত্রে আপনাদেরকে আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো 13ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত সময় কোনো তাড়াহুড়ো করে কোনো বড় কিছু সিদ্ধান্ত নেবেন না, এবং অফিসে কাউকে এমন কোনো কথা দিয়ে ফেলবেন না বা এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা পরে আপনাদের জন্য সমস্যার কারণ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে জুলাই মাসটি বেশ সম্ভাবনাময়। বিশেষ করে যারা মার্কেটিং, মিডিয়া, বিজ্ঞাপন, ট্রান্সপোর্ট, যোগাযোগ, ডিজিটাল সার্ভিস, সেলস বা বাণিজ্যিক কাজের সঙ্গে যুক্ত, তারা নতুন সুযোগ পেতে পারেন। মাসের শুরুতেই অর্থ প্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরু থেকে 6ই জুলাই পর্যন্ত সময় ব্যবসায় লাভ, নতুন অর্ডার, নতুন ক্লায়েন্ট বা পুরনো পাওনা আদায়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়টাকে এক ধরনের ফাইন্যান্সিয়াল জ্যাকপট পিরিয়ড বলা যায়। এছাড়া 19শে জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত সময়ে ব্যবসা সম্প্রসারণ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন বিনিয়োগ নিয়ে ভাবনা বাড়বে। বন্ধু, পার্টনার বা পরিচিতদের সঙ্গে নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। তবে একটি বিষয় সতর্ক থাকতে হবে: 13ই জুলাই থেকে 18ই জুলাই এবং 29
জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত সময় বড় ব্যবসায়িক সিদ্ধান্ত, নতুন চুক্তি বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা প্রয়োজন হবে। সব মিলিয়ে বলা যায় জুলাই মাসে ব্যবসায় সুযোগ থাকবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনাও থাকবে, কিন্তু সাফল্যের চাবিকাঠি হবে সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং বিচক্ষণ সিদ্ধান্ত। প্রেম জীবন, প্রেমের দিক থেকে জুলাই মাসটি মিথুন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য বেশ পজিটিভ। বিশেষ করে 19শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময় প্রেমের সম্পর্কে নতুন উষ্ণতা এবং ঘনিষ্ঠতা অনুভব করতে পারেন। যারা কারো প্রতি আকৃষ্ট তাদের জন্য মনের কথা প্রকাশ করার সুযোগ তৈরি হতে পারে। জুলাইয়ের 21 ও 22 তারিখ প্রেম নিবেদন বা সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত শুভ সময় হবে। শুক্রের শুভ প্রভাবে নতুন পরিচয়, আকর্ষণ এবং সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পাবে। তবে আবেগের বশে বড় প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়াই ভালো হবে। বিবাহিত জীবন, বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাই মাসে কিছু মিশ্র ফল দেখা যাচ্ছে। একদিকে ছোটখাটো মতবিরোধ, ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি দেখা দিতে পারে। অনেক সময় আপনারা এক কথা বলবেন, আপনাদের জীবন সঙ্গীরা সেটাকে অন্যভাবে বুঝতে পারেন। তাই অপ্রয়োজনীয় তর্ক এবং অহংকার এড়িয়ে চলাই ভালো হবে। তবে পজিটিভ দিকটাও যথেষ্ট শক্তিশালী। 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময়টা জীবন সঙ্গীর কর্মজীবন ও কাজকর্মের জন্য শুভ ফল নিয়ে আসতে পারে। যদি তিনি চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে নতুন দায়িত্ব, প্রমোশনের সুযোগ, প্রশংসা অথবা কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সাফল্যের সম্ভাবনা তৈরি হতে পারে। কিছু ক্ষেত্রে আপনাদের জীবন সঙ্গীরা নতুন কোনো সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে তাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে। এছাড়া জুলাইয়ের 26, 27 ও 28 তারিখ আপনারা জীবন সঙ্গীদের সহযোগিতা বিশেষভাবে অনুভব করবেন। আর্থিক পরিকল্পনা, পারিবারিক সিদ্ধান্ত বা ভবিষ্যৎ বিনিয়োগের ক্ষেত্রে তাদের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার ক্ষেত্রে জুলাই মাসের দ্বিতীয়ার্ধ অত্যন্ত শুভ। 19শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময়টা স্টুডেন্টদের জন্য বিশেষভাবে ইতিবাচক। নতুন বিষয় শেখা, পরীক্ষার প্রস্তুতি, প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা অথবা দক্ষতা বৃদ্ধির জন্য সময়টি ভালো হবে। যে বিষয়গুলো এতদিন কঠিন মনে হচ্ছিল সেগুলো সহজে বোঝা শুরু করবেন স্টুডেন্টরা। তাই এই সময়টাকে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি হতে পারে। পারিবারিক জীবন, পারিবারিক জীবনের ক্ষেত্রে জুলাই মাসের প্রথমার্ধ অত্যন্ত সুন্দর। 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময়টা বাড়ির পরিবেশে শান্তি ও আনন্দের অনুভূতি থাকবে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো গভীর হবে এবং মায়ের সঙ্গে সময় কাটানোর ইচ্ছে বাড়বে। আপনারা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি অনুভব করতে পারেন। এছাড়া যারা বাড়ি কেনা, বাড়ি সাজানো বা ভবিষ্যতের জন্য সম্পত্তি পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি পজিটিভ হবে। এবার যদি আর্থিক দিকের কথা বলি তাহলে জুলাই 2026 মিথুন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি মাস হতে চলেছে। মাসের শুরু থেকে অর্থভাবে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে মাসের শুরু থেকে 6 জুলাই পর্যন্ত সময়কে এই মাসের সবচেয়ে শক্তিশালী সময় বলে ধরা যায়। এটি এক ধরনের ফাইন্যান্সিয়াল জ্যাকপট পিরিয়ড। এই সময়ে কোনো আটকে থাকা অর্থ আপনাদের হাতে আসতে পারে, পুরনো পাওনা ফেরত পেতে পারেন, ব্যবসা থেকেও ভালো লাভ হতে পারে অথবা চাকরিজীবীদের ক্ষেত্রেও অতিরিক্ত আর্থিক সুবিধে পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকের ক্ষেত্রেই এমন হতে পারে যে হঠাৎ করেই অর্থ প্রবাহ বেড়ে গেছে, পরিবারের জন্য খরচ করার সামর্থ্যও বাড়বে এবং আর্থিক নিরাপত্তা অনুভূতি বৃদ্ধি পাবে। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের 1, 2, 3 এবং 6 তারিখ। এই সময়ে বড় অঙ্কের অর্থপ্রাপ্তি, গুরুত্বপূর্ণ আর্থিক সাফল্য অথবা দীর্ঘদিনের প্রচেষ্টার ফল পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সেই সঙ্গে শেয়ার মার্কেট, ট্রেডিং বা বিনিয়োগের সঙ্গে যুক্ত যারা তাদের জন্য মাসের প্রথম সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পুরনো বিনিয়োগ থেকে বড় লাভ পাওয়া বা প্রফিট বুক করার সুযোগ আসতে পারে। এরপর জুলাইয়ের 20 তারিখ থেকে 24 তারিখ এবং 27 ও 28 তারিখ আপনাদের আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ বৃদ্ধি বা দীর্ঘমেয়াদী আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পজিটিভ সময় থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে পুরো মাস জুড়ে বড় কোনো নেতিবাচক ইঙ্গিত নেই, তবে কয়েকটি নির্দিষ্ট সময়ে সতর্ক থাকা প্রয়োজন হবে। বিশেষ করে জুলাইয়ের 24 ও 25 তারিখ স্বাস্থ্য নিয়ে বাড়তি সচেতনতা দরকার হবে।
যাদের বয়স বেশি তাদের পুরনো শারীরিক সমস্যাগুলো কিছুটা বিরক্ত করতে পারে। এছাড়া এই মাসে আপনাদের ডায়াবেটিস, হজমের সমস্যা, অতিরিক্ত ক্লান্তি বা অনিয়ম জীবনযাপনের কারণে কিছু অস্বস্তি দেখা দিতে পারে। তাই স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত ঘুম, সুষম খাদ্য এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের দিকে বেশি গুরুত্ব দেবেন। এবার কথা বলি জুলাই মাসের প্রতিকার সম্পর্কে। প্রথমেই শনির প্রতিকারের কথা বলি। বর্তমানে শনি কর্মক্ষেত্রে পরিশ্রম এবং দায়িত্ব বাড়িয়ে দিচ্ছে, তাই প্রতি শনিবার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষদেরকে সাহায্য করবেন। সম্ভব হলে শনিবার ব্রত পালন করবেন। এতে কর্মক্ষেত্রের বাধা, মানসিক চাপ এবং শনিজনিত সমস্যার প্রভাব কমতে পারে। দ্বিতীয় প্রতিকার, 12ই জুলাই ও 26শে জুলাই পদস্থিতি, এই দুদিন যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের জলাভিষেক করবেন। এর ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং জীবনের বিভিন্ন বাধা ধীরে ধীরে কমতে শুরু করবে। এছাড়া পুরো মাস জুড়ে একটি বিষয় মনে রাখবেন, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না এবং বড় আর্থিক বা পেশাগত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একাধিকবার যাচাই করে নেবেন। তো মিথুন রাশি ও লগ্নের জাতক ও জাতিকাদের জন্য জুলাই 2026 নতুন সুযোগ এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসছে। শুভ সময়ের সদ্ব্যবহার করুন আর সতর্ক থাকার দিনগুলোতে একটু সতর্ক থাকুন, তাহলেই এই মাসের সেরা ফল আপনারা পেতে পারেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।